দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতা বদলি আটকাতে এবার বিরোধিতা। কলকাতা হাইকোর্টে বদলি আটকাতে বিরোধিতা কলকাতা হাইকোর্টের 3টি বারের। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা, বিচারপতি শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়। কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। সুপারিশের পরে বিরোধিতা কলকাতা হাইকোর্টে। টেন্টেড যারা জাজ তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। যেমন জাস্টিস সিএস কান্নান জানেন, এক অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্টেন্ড করছি। কোনো যদি নোটিফিকেশান তো হয়নি, যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতা বদলি আটকাতে এবার বিরোধিতা। কলকাতা হাইকোর্টে বদলি আটকাতে বিরোধিতা করছে কলকাতা হাইকোর্টের 3টি বার অ্যাসোসিয়েশন। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা, বিচারপতি শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ। কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। সুপারিশের পরে বিরোধিতা কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতার বদলি আটকানোর জন্য এবার বিরোধিতা করা হচ্ছে। 3টি বার অ্যাসোসিয়েশন বিরোধিতা করেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার বক্তব্য খুব স্পষ্ট। আমাদের কলকাতা থেকে তরুণ যোগ্য ভালো বিচারপতিদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকজন বিচারপতিকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পরিবর্তে এখানে তো নিয়োগ নেই। অনেক বিচারপতির পদ সুন্দর রয়েছে, কিন্তু পাশাপাশি যাদের ট্রান্সফার করা হচ্ছে তাদের সম্পর্কে কিন্তু তাদের যে স্থানীয় বারের অভিযোগ আছে। তাহলে একজন বিচারপতি যখন তিনি একটি জায়গায় অভিযুক্ত, তাকে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন? কলকাতা হাইকোর্ট কি ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেল নাকি? আর এখান থেকে আমি নাম করে বলতে পারি, আমাদের বিগত কয়েক দিনের মধ্যে 5-6 জন বিচারপতিকে নিয়ে যাওয়া হয়েছে যারা অত্যন্ত সৎ এবং যোগ্য। এর পেছনে একটা যে পরিকল্পনা, সেটা হচ্ছে তার নীতিহীন পরিকল্পনা। এই কলেজিয়াম সিস্টেম তারা ট্রান্সফারের নির্দিষ্ট কোনো নীতি করেনি এবং কলেজিয়াম সিস্টেম ক্রমশ তাদের অস্বচ্ছতার কারণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এবং সেজন্যই আমাদের দাবি, আমি পার্লামেন্টে প্রাইভেট বিলও এনেছিলাম যে একটা স্বাধীন নিরপেক্ষ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হওয়া দরকার। সেটা করলে পরেই এই সমস্ত অভিযোগগুলো থেকে মুক্ত হওয়া যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী শামীম আহমেদ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতাতে বদলি করা যে সিদ্ধান্ত, তার বিরোধিতা করা হচ্ছে। 3টি বার অ্যাসোসিয়েশন বিরোধিতা করেছে। আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখুন, বিরোধিতা করার সঙ্গত কারণ আছে, কারণ বিগত কয়েক বছরে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমাদের হাইকোর্টের যারা তরুণ বিচারপতি যারা নিযুক্ত হচ্ছেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অন্য হাইকোর্টে, আর যেসব বিচারপতির নামে অভিযোগ আছে সেই সব বিচারপতিদেরকে আবার আমাদের হাইকোর্টে ট্রান্সফার করা হচ্ছে। ফলে যেখানে রাষ্ট্র ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ উগড়ানোর জায়গা, যে বিচারের জায়গা আদালত, সেই আদালতের তাদের বিচারের সুযোগ কমে যাচ্ছে। আর আমাদের হাইকোর্টের যে বিচারপতির প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা মেটানোর মতো ব্যবস্থাও করা হচ্ছে না, নতুন বিচারপতি নিয়োগও করা হচ্ছে না। ফলে একটা অচলাবস্থা তৈরি করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এর বিরোধিতা বার করছে। তবে পাশাপাশি আমরা এই ধরনের আদালতের কাজ বন্ধ করার কাজকে সমর্থন করি না, কারণ আদালতের উপরে যে কথা বলছিলাম, যে একটা বিপুল সংখ্যক মানুষ নির্ভর করে আছে, যেখানে রাজ্য কেন্দ্রের এই শাসন ব্যবস্থার উপরে ক্ষোভ জানানোর জায়গা হচ্ছে এই আদালত। ফলে আদালত বন্ধ থাকলে তাদের বিচারের জায়গাটা বন্ধ থাকে, তা করার পক্ষে আমরা নই। কিন্তু একই সঙ্গে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে যাতে বার থেকে নতুন বিচারপতি নিয়োগ করা হয়, যেসব তরুণ বিচারপতি আমাদের আদালতে নিযুক্ত হচ্ছেন তাদের এখানে থাকার ব্যবস্থা করা, আমাদের আদালতের যে ঐতিহ্য জুডিশিয়ারি যেটা বহন করে আসছে সেইটাকে যারা আমরা মেনটেন করতে পারি,
সেইটাকে বদলি যেন আমাদের এটাকে ডাম্পিং গার্বেজ না করে দেওয়া হয়, বেশ, সেটা অবশ্যই মাথা রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী শামীম আহমেদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।